সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে আরেকটিবার শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনব। দ্বিতীয় বিবরণী 32 অধ্যায় 3 পদ। কেননা আমি সদাপ্রভুর নাম প্রচার করিব, তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীর্তন করো। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা, তোমার নামে ধন্যবাদ হোক। প্রভু, এই সময় তোমার পবিত্র বাক্য আরেকটিবার প্রভু আমাদের মতো পাপী মানুষদেরকে তুমি শোনার সুযোগ দিয়েছ, তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু, এই সময় তোমার বাক্য নিয়ে যা আমরা আলোচনা করব, সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনকে তুমি ধৌত করো, পরিষ্কৃত করো প্রভু, এবং তোমার পথ সকলের মধ্যে চলার সুযোগ দাও। তোমার পবিত্র আত্মার সহায়তা দাও। সঙ্গে সঙ্গে থাকবো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে যে আমাদের আলোচনার বিষয় থাকবে যে আমাদের প্রভু তিনি বলেন যে তাহার নাম যেন আমরা প্রচার করি, তাহার মহিমা কীর্তন করি। কিন্তু আজকে যে বিষয় আমরা দেখি, একজন তিনি বলছেন আমি সদাপ্রভুর নাম প্রচার করিব এবং তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীর্তন করো। একজন তিনি সদাপ্রভুর নাম প্রচার করবেন, সেই প্রতিজ্ঞা তার জীবনে নিয়েছেন, সেই লক্ষ্য তার জীবনে নিয়েছেন। তার সদাপ্রভু নাম প্রচারের যে লক্ষ্য নিয়েছেন, তিনি কে? তিনি হলেন মসি, ঈশ্বরের এক সন্তান, তার নাম মসি। তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে একটি গীত তিনি গান করেন। সেই গীত আমরা যদি দেখি, সেই গীত তিনি গাইবেন, আর সেই গীত তিনি গেয়েছিলেন। সেই গীত কি? সেই গীতের একটি অংশ হলো যে কেননা আমি সদাপ্রভুর নাম প্রচার করিব এবং তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীর্তন করো। সেই গীত যদি আমরা দেখি, তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে তিনি বলেছিলেন। দ্বিতীয় বিবরণী 32 অধ্যায় 1 থেকে 43 পদ পর্যন্ত, 1 থেকে 43 পদ পর্যন্ত তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে তিনি গীত রচনা করেন পবিত্র আত্মার সহায়তার মধ্য দিয়ে। আর সেই গীতের একটি অংশ, একটি পদ, তা হলো আজকে আমরা আলোচনা করতে চলেছি। তা হলো দ্বিতীয় বিবরণী 32 অধ্যায় 3 পদ। আর সেই মসির লেখা রচনা, মসির লেখা সেই গীত, তা হলো তার একটি যে পদ, তা হলো যে তিনি সেই গীতের মধ্য দিয়ে, সেই গানের মধ্য দিয়ে তিনি বলছেন আমি সদাপ্রভুর নাম প্রচার করিব, তোমরা আমাদের ঈশ্বরের মহিমা কীর্তন করো। আজকে যে বিষয় আমরা চিন্তা করি, আমরা ধ্যান করি, তা হলো সদাপ্রভু নাম প্রচার করবেন, তিনি হলেন মসি। কেন মসি তিনি সদাপ্রভুর নাম প্রচার করতে চান? আমাদের জীবনে যারা কার্য করে থাকেন, আমাদের জীবনে যারা আমাদের জীবনে পরিচিত আছেন, তার মধ্যে দিয়ে আমরা অনেকের নাম আমরা প্রচার করি। তাদের মধ্যে দিয়ে আমরা অনেকের নাম আমরা প্রচার করি। কেমন? যে আমাদের এই বন্ধু তিনি ভালো লিখতে পারেন, আমাদের এই বন্ধু তিনি ভালো গান গাইতে পারেন, আমাদের এই বন্ধু তিনি অনেক বুদ্ধিমান, আমাদের বন্ধু এই কার্য
তিনি খুব সুন্দরভাবে করতে পারেন। এইভাবে কিন্তু আমরা আমাদের পরিচিতদের, আমরা যাদেরকে চিনি জানি, তাদের এক প্রকার আমরা নাম প্রচার আমরা করি। কেন? তার ভালো দিক, ভালো গুণগুলো যখন আমরা দেখি, সে মধ্য দিয়ে তার নাম আমরা প্রচার করে থাকি। সঠিকভাবে আজকে মানুষের নাম প্রচারের বিষয় নয়, কিন্তু স্বয়ং স্বর্গ হইতে আমাদের যে সদাপ্রভু, তিনি আমাদেরকে প্রতিনিয়ত জ্ঞান, বুদ্ধি, শক্তি, দয়া আমাদের জীবনে দিয়ে থাকেন। সেই সদাপ্রভুর নাম প্রচারের বিষয়ে আজকে আমরা আলোচনা করছি, যে কেন আমরা সদাপ্রভুর নাম, আমরা যদি দেখি মসি কেন সদাপ্রভুর নাম তিনি প্রচার করেন, তার বিষয় যদি আমরা আলোচনা করি একটি দিক থেকে, সদাপ্রভু তার যে প্রকৃতি, সেই প্রকৃতি অনুযায়ী সদাপ্রভুর নাম প্রচার করেন। এবং সদাপ্রভুর যে দৃষ্টিভঙ্গি ঈশ্বরের, সেই দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে কিন্তু তিনি সদাপ্রভুর নাম তিনি প্রচার করেন। সেইভাবে আমরা যদি দেখি যাত্রা পুস্তক 33 অধ্যায় 19 পদ, সেইখানে আমরা সদাপ্রভুর আমরা যদি দেখি দৃষ্টিভঙ্গি, আমরা খুব ভালোভাবে আমরা দেখতে পারবো। সেখানে লেখা আছে যাত্রা পুস্তক 33 অধ্যায় 19 পদে, ঈশ্বর কহিলেন, আমি তোমার সম্মুখ দিয়া আপনার সমস্ত উত্তমতা গমন করাইব ও তোমার সম্মুখে সদাপ্রভুর নাম ঘোষণা করিব। আর আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব। আমেন, হালেলুয়া। কেন মসি তিনি সদাপ্রভুর নাম তিনি প্রচার করবেন, প্রচার করেছিলেন? যদি আমরা দেখি এই পদ অনুযায়ী যে সদাপ্রভুর কি দৃষ্টিভঙ্গি, সদাপ্রভু যে দৃষ্টিভঙ্গি, তিনি সমস্ত উত্তম বিষয় সকল আমাদের চোখের সামনে দিয়ে তিনি দেখাবেন। সদাপ্রভু তার উত্তম কার্য সকল আমাদের চোখের সামনে দিয়ে তিনি দেখাইবেন, যে তিনি আমাদের কেমন উত্তম কার্য আমাদের জীবনে করে থাকেন। এবং বলছে, তা তোমার সম্মুখে সদাপ্রভুর নাম ঘোষণা করব। আমি যাহাকে দয়া করি, আমাদের ঈশ্বর যাহাকে দয়া করবেন তাহাকে দয়া করবেন। অনেকে আমরা যেরকম আমরা চিন্তা ভাবনা আমরা করি না কেন, কিন্তু সদাপ্রভুর চিন্তা ভাবনা আমাদের মনুষ্যদের থেকেও ভিন্ন এবং আলাদা। সদাপ্রভু যাকে দয়া করেন তাকে দয়া করবেন, এবং যাহার প্রতি করুণা তিনি করতে চান তাহার প্রতি তিনি করুণা করবেন। তাই সদাপ্রভুর যে দৃষ্টিভঙ্গি আমরা যদি দেখি, ঈশ্বর তিনি যে কাউকে তিনি দয়া করতে পারেন, যখন খুশি তখন তার করুণা তিনি বর্ষিত করতে পারেন। তাই সদাপ্রভুর দৃষ্টিভঙ্গির বিষয় মসি তিনি বলছেন যে আমাদের সদাপ্রভুর দৃষ্টিভঙ্গি, তিনি চাইলে তিনি যে কোনো কাউকে তিনি বেছে নেবেন, তাকে দয়া করবেন, তাকে করুণা তিনি করবেন। তাই সদাপ্রভুর নাম মসি তিনি প্রচার করতে চান। সদাপ্রভুর প্রকৃতি যদি আমরা দেখি, তাহলে আমাদের সদাপ্রভুর প্রকৃতি যদি আমরা দেখি, যাত্রা পুস্তক 34 অধ্যায় 5 এবং 6 পদ, তখন সদাপ্রভু মেঘে নামিয়া সে স্থানে তাহার সহিত দণ্ডায়মান হইয়া সদাপ্রভুর নাম ঘোষণা করিলেন। ফলত সদাপ্রভু তাহার সম্মুখ দিয়া গমন করত এই ঘোষণা করিলেন, সদাপ্রভু সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে মহান ও সত্যে মহান। আমেন, হালেলুয়া। আমাদের সদাপ্রভু তার যে প্রকৃতি যদি আমরা দেখি, তিনি স্নেহশীল,
তিনি স্নেহ করেন, তিনি আমাদেরকে প্রেম করেন, তিনি কৃপাময় ঈশ্বর, তিনি আমাদেরকে ক্ষমা তিনি করেন। এবং ক্রোধ যদি আমরা দেখি, সদাপ্রভু তিনি ক্রোধে ধীর, তিনি আমাদেরকে যখন তখন তিনি আমাদের প্রতি ক্রোধ করেন না, তিনি কিন্তু আমাদের কৃপা ক্ষমা তিনি আমাদেরকে করে থাকেন। এবং দয়াতে ও সত্যে মহান, তার দয়া মহান, তার দয়া মহান। সেই জন্য সদাপ্রভু বলছেন যে তিনি যাহাকে দয়া করবেন তাহাকে দয়া করবেন, যাহার প্রতি করুণা করবেন তাহার প্রতি করুণা করবেন, অর্থাৎ তাহার দয়া মহান এবং সত্যে মহান। হালেলুয়া। আজকে যে সত্যে তিনি মহান, তিনি সত্য ঈশ্বর, তিনি একমাত্র ঈশ্বর এবং সত্য ঈশ্বর। সেই সদাপ্রভু তাহার নাম মসি তিনি প্রচার করবেন। সেই জন্য তিনি বলছেন যে আমি সদাপ্রভুর নাম প্রচার করিব। মসির সময় যদি আমরা চিন্তা করি যে মসি তিনি সদাপ্রভুর নাম প্রচার করবেন, কারণ তিনি সত্যময় প্রভু। আজকের দিনে যদি আমরা চিন্তা করি যে আমাদের মধ্যে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমাদের সদাপ্রভুর নাম কেন সমস্ত জায়গায় প্রচার করার পরেও সেখানে সদাপ্রভুর কার্য আমরা দেখতে পাইনি? কারণ সদাপ্রভু সত্যে মহান, তিনি সত্য। সেই সত্য ঈশ্বরকে আমরা যদি সঠিকভাবে আমরা প্রচার করি আমাদের জীবনের মধ্য দিয়ে, আমাদের কার্যের মধ্য দিয়ে, তাহলে সদাপ্রভুর নাম প্রচার হয়। কিন্তু আমাদের কার্য সকল, আমাদের কার্য সকল যদি ঠিক না হয় তাহলে সেই সত্য ঈশ্বরকে আমরা কিন্তু প্রচার আমরা করতে পারি না। তাই আসুন আমাদের সেই সত্য ঈশ্বর কার্যের মধ্য দিয়ে, চলার মধ্য দিয়ে, বলার মধ্য দিয়ে আমরা সেই সত্য ঈশ্বরকে আমাদের জীবনে দিয়ে আমরা প্রকাশ করি। সেইভাবে আমরা সদাপ্রভুর নাম আমরা প্রচার আমরা করতে পারবো এবং বিভিন্ন স্থানে আমাদের সদাপ্রভুর মহিমা কীর্তন আমরা দেখতে পারবো। তাই আসুন সেই সদাপ্রভুর নাম আমরা প্রচার করি। সদাপ্রভু যেমন প্রকৃতিতে এবং তার দৃষ্টিভঙ্গিতে তিনি সত্য, সেই সত্যময় জীবন আমরা রাখি। সে মধ্য দিয়ে আমরা সদাপ্রভুর নাম প্রচার এবং তার মহিমা কীর্তন আমরা দেখতে পারব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনব লুক 5 অধ্যায় 31 এবং 32 পদ। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নয়, কিন্তু পীড়িত লোকদেরই প্রয়োজন আছে। আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকেই ডাকিতে আসিয়াছি, যেন তাহারা মন ফিরায়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হ্যাঁ, আমাদের পরিত্রাণকারী পিতা ঈশ্বর, আরেকটিবার তোমারকে ধন্যবাদ দিই এবং তোমার মহানামে গৌরব দিই, প্রশংসা দিই। প্রভু, তোমার নামে প্রশংসা হোক, তোমার নামে গৌরব হোক। প্রভু, এই সময় তোমার বাক্য যা আমাদেরকে শুনতে সাহায্য করলে তোমাকে ধন্যবাদ দিই এবং এই বাক্য প্রভু যাতে আমাদের প্রত্যেকের হৃদয়ে দ্বার যদি খুলে যায়, প্রভু সেই অনুগ্রহ দয়া তুমি দাও এবং তোমার বাক্য যাতে আমাদের জীবনে কার্য করে, প্রভু সেই অনুগ্রহ দয়া তুমি বর্ষিত করো। শুরু থেকে শেষ অবধি প্রভু
যতজন সন্তানেরা প্রভু যুক্ত হয়েছে তাদেরকে শোনার সুযোগ তুমি করে দাও প্রভু। সকলকে আশীর্বাদ করো, সকলের সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্র আত্মা দ্বারা। এ প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের প্রভু যীশু তিনি কি আমাদেরকে বলেন। তিনি বলেন যে সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু যারা পীড়িত লোক তাদের প্রয়োজন আছে। অর্থাৎ প্রভু যীশু তিনি যে বিষয় বলতে চান, যারা পীড়িত, যারা নিজেদেরকে পাপী মনে করে, তাদের জন্য প্রভু যীশু এসেছেন উদ্ধার দেওয়ার জন্য। সেই জন্য প্রভু যীশু তিনি একটি ঘটনা বলেন, যারা অসুস্থ হয় তাদের সুস্থ হওয়ার প্রয়োজন থাকে, কিন্তু যারা সুস্থ তাদের চিকিৎসকের প্রয়োজন নাই। এই মধ্য দিয়ে প্রভু যীশু যে বিষয়টি বলছেন যে তিনি যারা ধার্মিক, যারা মনে করেন নিজেদেরকে, তাদের জন্য তিনি আসেননি, কিন্তু তিনি এসেছেন এই জগতে যারা পাপী তাদের জন্য, যাতে তাদেরকে তিনি উদ্ধার তিনি দিতে পারেন। কিন্তু যদি আমরা বাক্যে দেখি, আমাদের ঈশ্বর তিনি বলেছেন যে ধার্মিক কেহ নাই, একজন নাই, সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। যারা আমরা উপলব্ধি করি, অনুভব করি যে আমরা পাপ আমরা করে থাকি এবং সেই পাপের জন্য আমাদের উদ্ধারকর্তার প্রয়োজন আছে, সেই অনুতপ্ত হৃদয়ে যদি আমরা সেটা উপলব্ধি করি, তাহলে তাদের জন্য প্রভু যীশু, যারা মনে করেন যে আমরা কখনো পাপ করি না, অন্যায় করি না, তাদের জন্য প্রভু যীশু তিনি নন, তিনি তাদের জন্য নন। কিন্তু আক্ষরিক অর্থে যদি আমরা দেখি, প্রভু যীশু সকলের জন্যই তিনি এসেছেন। কেন? কারণ আমাদের ঈশ্বর তিনি বলেছেন যে একজনও ধার্মিক নেই, সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। অর্থাৎ সকলের জন্যই প্রভু যীশু তিনি এসেছেন, যাতে আমাদের উদ্ধার আমাদেরকে করতে পারেন। তাই আমরা যারা প্রভুর প্রতি আমরা মন ফিরাই, প্রভুর প্রতি আমরা আসি এবং আমাদের পাপ সকল আমরা স্বীকার করি, তাদের জন্য আমাদের প্রভু যীশু তিনি কি বলেন? লূক 15:7 আমি তোমাদিগকে বলিতেছি, তদ্রূপ একজন পাপী মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে। যাহাদের মন ফিরানো অনাবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের প্রভু যীশু তিনি বলছেন যে আমি তোমাদেরকে বলিতেছি, একজন পাপী যদি মন ফিরায় তাহলে স্বর্গে আনন্দ হয়। যাহারা মন ফেরানো অনাবশ্যক, এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না। আমেন। অর্থাৎ যারা ধার্মিক নিজেদেরকে মনে করেন, তাদের প্রতি যে আনন্দ হয় না, কিন্তু একজন যদি নিজেকে পাপী বলে এবং মন ফিরায়, প্রভুর প্রতি আসে, তাহলে কিন্তু স্বর্গে আনন্দ হয়। হালেলুয়া। সে বিষয়ে আমরা মনে রাখি, যদি আমরা প্রভুর প্রতি আমরা মন ফিরাই, তাহলে স্বর্গে আনন্দ হয়। অর্থাৎ প্রভু তিনি আমাদেরকে সেই আনন্দের বিষয় বলতে, তিনি স্বর্গে আমাদেরকে পরিত্রাণ উদ্ধারের জন্য তিনি আমাদেরকে দয়া করেছেন, এবং সেই জন্য স্বর্গে আনন্দ হয় যে প্রভুর প্রতি আমরা মন ফিরিয়েছি। সেটিভাবে আমরা মনে রাখি যে আমরা প্রভুর কাছে নতুন নম্রতায় আমরা থাকি, প্রভুর কাছে আমাদের পাপ সকল প্রতিনিয়ত আমরা স্বীকার করি। সে মধ্য দিয়ে কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন, তার পথ আমাদেরকে দেখাবেন। আমরা সবসময় শুধু মনে মনে নয়, কিন্তু আমাদের কার্যেও আমরা প্রকাশ করি, আমরা নত নম্রতায় আমরা থাকার চেষ্টা করি।
আমরা অহংকারের মধ্যে নয়, কিন্তু নম্রতা আমরা স্বীকার করি। সেই মধ্য দিয়ে আমরা কিন্তু ঈশ্বরের দয়া আমরা পাবো। লূক তার 15 অধ্যায় 10 পদে বলে, তদ্রূপ আমি তোমাদেরকে বলিতেছি, একজন পাপী মন ফিরাইলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। আমেন। অর্থাৎ সেই একই বিষয় প্রভু তিনি আমাদেরকে বলছেন যে একজন যদি মন ফিরায় তাহলে ঈশ্বরের দূতগণের সাক্ষাতে আনন্দ হয়। আমেন। এবং সেই জন্য প্রভু তিনি আমাদেরকে বলছেন যে তিনি আমাদেরকে এই জগতে তিনি এসেছেন, আমাদেরকে অন্বেষণ করতে খুঁজতে তিনি এসেছেন এবং পরিত্রাণ দিতে তিনি এসেছেন। প্রভু যীশু এই জন্যই তিনি এই জগতে এসেছেন। তিনি এই জগতে আসার কারণ যাতে আমরা পাপী যারা আমরা প্রভুর প্রতি আমরা যদি মন ফিরাই, প্রভুর প্রতি যদি আমরা আমাদের পাপ সকল স্বীকার করি, সেই জন্য তিনি আমাদেরকে উদ্ধার দেবেন এবং সেই জন্যই তিনি এই জগতে আসিয়াছেন। লূক তার 19 অধ্যায় 10 পদে প্রভু যীশু তিনি বলছেন, কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। আমেন। অর্থাৎ যারা আমরা ধার্মিক মনে করি, ঈশ্বর থেকে দূরে আমরা সরে গেছি, তারা হারিয়ে গিয়েছি, কিন্তু সেই যারা হারিয়ে গিয়েছি তাদেরকে অন্বেষণ এবং পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আমাদের প্রভু যীশু তিনি এই জগতে তিনি এসেছেন। সেই জন্য আমরা মনে রাখি 1 তিমোথী 1 অধ্যায় 15-16 পদ, এই কথা বিশ্বসনীয় ও সর্বোত্তভাবে গ্রহণের যোগ্য যে খ্রিস্ট যীশু পাপীদের পরিত্রাণ করিবার জন্য জগতে আসিয়াছেন, তাহাদের মধ্যে আমি অগ্রগণ্য, কিন্তু এই জন্য দয়া পাইয়াছি যেন যীশু খ্রিস্ট এই অগ্রগণ্য আমাদের সম্পূর্ণ দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেন, যাহাতে আমি তাহাদের আদর্শ হইতে পারি, যাহারা অনন্ত জীবনের নিমিত্ত তাহাদের বিশ্বাস করিবে। আমেন। প্রভু যীশুকে যারা অনন্ত জীবনের নিমিত্ত বিশ্বাস করবে এবং নিজেকে প্রভু যীশুর কাছে পাপী হিসেবে স্বীকার করবে, যে আমার পাপ সকল আমি স্বীকার করি এবং প্রভুকে বিশ্বাস করবে অনন্ত জীবনের নিমিত্ত, তারা কিন্তু ঈশ্বরের দয়া থেকে বঞ্চিত হবে না। ঈশ্বর তাদেরকে দয়া করবেন, ঈশ্বর তাদেরকে রক্ষা করবেন, ঈশ্বর তাদেরকে পরিত্রাণ দেবেন, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবেন। তাই আসুন আমরা সেই আমাদের প্রভু যীশু, যিনি পাপীদেরকে তিনি ডাকতে এসেছেন যেন তাহারা উদ্ধার পায়, সেই পাপী হিসেবে আমাদের সমস্ত পাপ সকল আমরা প্রভু যীশুর চরণতলে আমরা স্বীকার করি, তাহলে আমরা উদ্ধারের আমরা রাস্তা পাব। আমাদের প্রভু যীশু খ্রিস্ট থেকে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে আলোচনা বিষয় যে ধার্মিক এবং দুষ্টগণের পথ, ধার্মিকের পথ এবং দুষ্টগণের পথ ঠিক কেমন হয় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। গীতসংহিতা 1 অধ্যায়, গীতসংহিতা 37 অধ্যায় 1 থেকে 5 পদ। তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হইও না, অধর্মচারীদের প্রতি ঈর্ষা করিও না, কেননা তাহারা ঘাসের ন্যায় শীঘ্র ছিন্ন হইবে, হরিৎ তৃণের ন্যায় ম্লান হইবে। সদাপ্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্ততা ক্ষেত্রে চরো, আর সদাপ্রভুতে আমোদ করো। তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্য
সাধন করিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, দয়াময় প্রভু, তোমাকে আরেকটিবার ধন্যবাদ দিই। আজকে এই সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছ, আর এই সুন্দর সময়ে তোমার মহানামের গৌরব দিই, তোমার প্রশংসা দিই প্রভু গো। আমাদের জীবন প্রভু আরও নিচ থেকে নিচ হোক, কিন্তু প্রভু তোমার চরণতলে আমাদের জীবন আরও উন্নত হোক, এবং তুমি প্রভু উন্নত হও প্রভু। তোমার প্রশংসা হোক প্রভু গো, তোমার মহিমা হোক। আর একটিবার আমাদের হৃদয় দিয়ে প্রভু গো তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া প্রভু গো। এই সময় প্রার্থনা করি প্রভু, তোমার বাক্য সকল যা কিছু আমাদেরকে আজকে পড়ার সুযোগ দিয়েছ, সেই বাক্য থেকে প্রভু গো আমাদের আত্মিক চক্ষু আরেকটিবার তুমি খুলে দাও, এবং সেই পথে চলার তুমি দয়া করো প্রভু গো। তোমার পথে চলার দয়া করো, কিন্তু মন্দতার থেকে নিবৃত করো আমাদের জীবনকে। তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হইও না, অধর্মচারীদের প্রতি ঈর্ষা করিও না। পিতা ঈশ্বর তিনি বলছেন যারা দুরাচার, যারা দুষ্ট লোক, তাদের প্রতি তুমি দুঃখ হইও না, রুষ্ট হইও না, এবং অধর্মচারীদের প্রতি ঈর্ষা করিও না। যারা অধর্ম কার্য করছে তাদের প্রতি তুমি ঈর্ষা করো না, রাগ করো না, পিতা ঈশ্বর তিনি বলছেন। অর্থাৎ যারা দুরাচার দুষ্ট লোক, তাদের প্রতি রুষ্ট না হয়ে, দুঃখ না হয়ে আমরা যেন সেটা অপেক্ষা আমরা করি। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে যারা দুষ্ট লোক, তাদের যে দুষ্ট কার্য করছে তোমরা অপেক্ষা করো, তাদের প্রতি রুষ্ট হও না। যারা অধর্মচারী, যারা অধর্ম কার্য করে, আমাদের যদি আমরা দেখি যে যারা প্রভুতেও আছে এবং নামে তারা প্রভুতে আছে, যারা অধর্মচারী করছে, এরকম যদি কেউ থাকে, পিতা ঈশ্বর তিনি বলছেন যে তোমরা ঈর্ষা করিও না। আমরা যেন কোনো রকম রাগ হিংসা কিছু আমরা তাদের প্রতি না করি, আমরা যেন অপেক্ষা করি, আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। এবং বলছে কেননা তাহারা ঘাসের ন্যায় শীঘ্র ছিন্ন হইবে। যে বিষয় পিতা ঈশ্বর তিনি বলতে চান, তাহারা ঘাসের ন্যায় তারা শীঘ্রই ছিন্ন হবে, নষ্ট হবে, ঘাসের ন্যায় তারা নষ্ট হয়ে যাবে। সে বিষয় আমরা মনে রাখি। হরিৎ তৃণের ন্যায় সবুজ যে তৃণ ঘাস আছে, তার ন্যায় লান হইবে, অর্থাৎ একদিন সেটা নষ্ট হয়ে যাবে। যারা দুষ্ট, যারা অধর্মচারী কার্য করে, তারা কিন্তু ঘাসের ন্যায় শীঘ্র ছিন্ন হয়ে যাবে। যারা প্রভুর গৃহে দুরাচার করে, দুষ্ট কার্য করে, অধর্মচারী কার্য করছে, আমরা যেন অপেক্ষা করি, আমরা প্রার্থনা করি, আমরা যেন সেই অপেক্ষার মধ্য দিয়ে আমরা সান্ত্বনা পাই। কারণ পিতা ঈশ্বর বাক্যে আমরা যেন সান্ত্বনা পাই। পিতা ঈশ্বর তিনি বাক্যে বলেন যে তাহারা খুব শীঘ্রই তারা ঘাসের ন্যায় ছিন্ন হইবে এবং তৃণের ন্যায় তারা লান হয়ে পড়বে, নিস্তেজ হয়ে পড়বে। কিন্তু যারা ধার্মিকগণ, দুষ্টগণদের এরকম অবস্থা হইবে। তাই যারা ধার্মিকগণ, যারা প্রভুতে বিশ্বাস আছে, নত নম্রতা জীবন আছে, মুখের ভাষা ভালো আছে, সেই সব সন্তানদের প্রতি পিতা ঈশ্বর বলেন সদাপ্রভুতে নির্ভর রাখো। সদাপ্রভুর উপর সমস্ত নির্ভর সদাপ্রভুর উপর রাখো, সমস্ত ভার সদাপ্রভুতে দাও এবং সদাচরণ করো। তোমার যে সৎকার্য তুমি করো, তাদের যারা দুষ্টগণ তাদের সঙ্গে তুমি মিলে যেও না, তাদের কার্যগুলো তুমি করো না। কিন্তু তোমার প্রভু যে সদাচরণের কথা বলেন, সৎভাবে থাকার, নম্রভাবে থাকার, অহংকার ত্যাগ করা, এই সমস্ত কিছু ত্যাগ করে আমরা যেন সদাপ্রভুতে আমরা আনন্দময় জীবন আমরা থাকি, সদাচরণ আমরা করি, প্রভুর গৌরব, প্রভুর
মহিমা করি, আমরা প্রভুর গৌরবকে যেন চুরি না করি, সেই বিষয়ে আমরা মনে রাখি এবং প্রভুকে যেন আমরা গৌরব দিই সমস্ত কিছুতে। প্রভুর নাম আমরা যেন উচ্চ করি সমস্ত কিছুতে। এইভাবে যদি আমরা থাকি, প্রভু তিনি আমাদেরকে এইভাবে সদাপ্রভুতে নির্ভর থাকার অনুরোধ সদাপ্রভু আমাদের ঈশ্বর তিনি করেছেন এবং বলছে, দেশে বাস করো, যে স্থানে তুমি আছো সেখানে বাস করো এবং বিশ্বস্ততা ক্ষেত্রে চলো। ঈশ্বরের প্রতি তুমি বিশ্বস্ত থাকো, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থেকে তুমি প্রভুর মহিমা, তুমি তার গৌরব কীর্তন তুমি করো, পিতা ঈশ্বর তিনি বলেন। এবং ধার্মিকদের আর বলেন যে সদাপ্রভুতে আনন্দ করো, আমোদ করো। সদাপ্রভুতে যেন আমরা আনন্দ আমরা করি এবং তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। ঈশ্বরের কাছে এই নামেতে আমরা যদি আনন্দ করি, ঈশ্বর তিনি আমাদের মনোবাঞ্ছা সকল পূর্ণ করবেন। মনে বাঞ্ছা অর্থাৎ আমাদের প্রার্থনা সকল কিন্তু তিনি শ্রবণ করবেন। মনের বাঞ্ছা, মনের যে ইচ্ছাগুলো সেই সকল পূর্ণ করবেন, অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা সকল কিন্তু শুনবেন এবং বলছে যে তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো। আমাদের সমস্ত গতি, সমস্ত পথ সকল যেন আমরা সদাপ্রভুতে আমরা অর্পণ করি এবং তাহাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করবেন, ঈশ্বর কার্য করবেন। আমরা যারা প্রভুতে আমরা বিশ্বস্ত থাকব, আমাদের প্রত্যেককেই প্রভু তিনি বলছেন যে তোমার কার্য ঈশ্বর করবেন। যে আত্মিকভাবে তোমাকে নষ্ট করতে চায়, যে আত্মিকভাবে তোমাকে কষ্ট দিতে চায়, সেই সমস্ত কিছু কার্য তোমার তার পরিপ্রেক্ষিতে কিছু করার দরকার নেই। শুধু সদাপ্রভুতে অর্পণ করো, সদাপ্রভুতে নম্র থাকো, সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, সদাপ্রভুই সমস্ত কার্য করবেন। এবং যারা দুষ্ট তাদেরকে সদাপ্রভু তাদেরকে উন্মুক্ত করে দেবেন, তাদেরকে দেখিয়ে দেবেন যে আসল দুষ্ট কারা, আসল দুষ্ট অধর্মচারী কারা, যারা প্রভুর নাম করে প্রভুতে থেকে দুষ্ট কার্য করে। তাই সেই সমস্ত কিছু কার্য কিন্তু কোনো কিছুই তোমাদের করার প্রয়োজন নেই। তোমরা সদাপ্রভুতে বিশ্বস্ত থাকো, সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর গৌরব দাও, সদাপ্রভুর মহিমা দাও এবং তোমার কার্য সকল সদাপ্রভু তিনি প্রকাশ করবেন। তাই আমরা মনে রাখি যে যারা আমরা সদাপ্রভুতে নম্রতার মধ্যে দিয়ে থাকি, যারা সদাপ্রভুর কাছে প্রার্থনা করি, আমাদের মনে রাখি আমাদের ক্রোধ, আমাদের রাগ আমাদের হতে পারে, কিন্তু সদাপ্রভু তিনি আমাদেরকে বলছেন যে যতটা পারো বেশিরভাগ ক্রোধ রাগ তোমরা ত্যাগ করো। যারা দুষ্ট তাদের প্রতি রুষ্ট না হয়ে তোমরা তোমাদের ক্রোধ, তোমাদের রাগকে ত্যাগ করো। তাই বিদেশে তিনি বলেন যে গীতসংহিতার 37 অধ্যায় 8 পদ, ক্রোধ হইতে নিবৃত হও, কোপ ত্যাগ করো, রুষ্ট হইও না, হইলে কেবল দুষ্কার্য করিবে। আমরা যদি রাগ মধ্যে আমরা থাকি, আমরা যদি রুষ্ট আমরা যদি হই, আমাদের জীবনে ক্রোধ যদি কাজ করে, তাহলে কিন্তু আমরা দুষ্কার্য করব। তাই এই ক্রোধটাকে দূর করো। ক্রোধ দূর করলে তোমরা দুষ্কার্য হইতে নিবৃত থাকবে, কারণ দুরাচারগণ উচ্ছিন্ন হইবে। যারা দুষ্ট তারা উচ্ছিন্ন হইবে, যারা অধার্মিক তারা উচ্ছিন্ন হইবে, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারাই দেশের অধিকারী হইবে। আমেন। বলছে দুষ্ট লোক যারা, তারা ক্ষণকাল পরে আর সেই দুষ্ট লোকদের আর দেখা আমরা পাবো না। তুমি তাহার স্থান তত্ত্ব করিবে, কিন্তু সে আর নাই। তাকে আমরা খোঁজার চেষ্টা করব, কিন্তু সে আর সেই স্থানে থাকবে না। সদাপ্রভুর গৃহে সে আর থাকবে না, পিতা ঈশ্বর তিনি বলেন। তাই আমরা চেষ্টা করি আমরা রাগ, দুঃখ এইগুলো আমরা দূরে সরাই এবং যারা দুষ্টগণ সদাপ্রভুর গৃহে তাদের বাস নেই, একটা সময় পরে তাদেরকে আমরা আর খুঁজে পাবো না। পিতা ঈশ্বর বলেন, যেখানে প্রভু তাহাকে বলেন
যে উপহাস করিবেন, প্রভু তাহাকে উপহাস করিবেন। যারা দুষ্টগণ তাহাদের প্রতি প্রভু উপহাস করছেন, যারা দুষ্ট কার্য করছে প্রভু তাদের প্রতি উপহাস করেন, কেননা তিনি দেখেন তাহার দিন আসিতেছে। তাহার যে দিন আসছে সেই দিন কেমন দিন, অর্থাৎ নষ্টের দিন, ধ্বংসের দিন তাদের এসেছে। দুষ্টিরা খড়গ নিষ্কর্ষ ধনুক আকর্ষণ করিয়াছে, তাহাদের খড়গ তাহাদের হৃদয়ে প্রবেশ করিবে, তাহাদের ধনুক ভাঙ্গিয়া যাইবে। আমেন। এবং সদাপ্রভু সিদ্ধদের দিন সকল জানেন, যে তাহাদের অধিকার চিরকাল থাকবে। তাহারা বিপদকালে লজ্জিত হইবে না, দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হইবে। আমেন। যারা সিদ্ধ, যারা সদাপ্রভুতে বিশ্বস্ত, নত নম্রতায় সদাপ্রভুর গৌরব মহিমা করে, বলছে তাহারা বিপদকালে যেন লজ্জিত না হয়। তাদের নামে অনেকে ভুলভাল কথা বলবে, অনেকে যারা ঈশ্বরের ধার্মিকগণ তাদের প্রতি অনেকে মন্দ কথা বলবে, বিভিন্ন বিষয় তাদের প্রতি ছড়াবে, কিন্তু সেই সময়টা ধার্মিকগণদের বিপদের সময় কিন্তু লজ্জিত যেন না হয়। কারণ প্রভু যীশু তাকে ক্রুশে দেওয়ার সময় তাকে কত লাঞ্ছিত অপমানিত হতে হয়েছে। আমরা মনুষ্য, আমাদেরকেও যদি বিপদকালে লজ্জিত কেউ করার চেষ্টা করে, আমরা লজ্জিত যেন আমরা না হয়। দুর্ভিক্ষের সময়ও আমরা যেন তৃপ্ত হয়ে থাকি প্রভুতে। এবং সেই মধ্য দিয়ে সদাপ্রভু তিনি বলেন, কেননা তাহার আশীর্বাদের পাত্রেরা দেশের অধিকারী হইবে। যারা সদাপ্রভু আশীর্বাদের পাত্র তারা কিন্তু দেশের অধিকারী হইবে, কিন্তু যারা শাপের পাত্র, অভিশাপের পাত্র, তাহারা উচ্ছিন্ন হইবে। যারা দুষ্ট লোক তাহারা উচ্ছিন্ন হইবে, কিন্তু যারা আশীর্বাদের লোক তাহারা ঈশ্বরের দেশের অধিকারী হইবে। হালেলুয়া। তাই আসুন, যে দুষ্ট লোকদের পথ নষ্টের পথে, কিন্তু ধার্মিকের পথ জীবনের পথে। আসুন আমরা সেই ধার্মিক হয়ে আমরা প্রভুর চরণ তলে আমাদের সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত আত্মা আমরা সমর্পিত করি, ঈশ্বরে বিশ্বস্ত থাকি মৃত্যু পর্যন্ত। সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে তার অনন্ত জীবন তিনি আমাদেরকে দান করবেন, জীবন মুকুট আমাদেরকে দান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। রোমিও 8:26 আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মসৎ দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। তোমার আত্মা যখন আমাদের জীবনে কার্য করে প্রভু গো, আমরা প্রভু দুর্বলতায় আমরা শক্তি পাই। তোমার আত্মা যখন আমাদের জীবনে কার্য করে প্রভু গো, আমরা প্রার্থনায় কি বলবো সেই বিষয়গুলো প্রভু তোমার আত্মা বুঝতে আমাদেরকে সাহায্য করে। এই দুই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই প্রভু তোমার পবিত্র আত্মাই প্রভু আরেকটি বার তুমি অভিষিক্ত করো যিশু নামেতে প্রভু গো, এবং আমাদের জীবনে প্রভু তোমার রক্ত দ্বারা ধৌত করে দাও যিশু নামেতে প্রভু গো। এবং প্রভু প্রার্থনা করি যাতে প্রভু আমরা প্রভু আগামী সময়ে তোমার আত্মাতে আমরা চলতে পারি, তোমার আত্মায় আমরা শক্তি প্রাপ্ত হতে পারি, তোমার আত্মা দ্বারাই প্রভু যাতে আমরা তোমার কাছে প্রার্থনা করতে পারি, সেই অনুগ্রহ দয়া তুমি বর্ষিত করো। সকলের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমাদের দুইটি বিষয় আমরা মনে রাখি। ঈশ্বরের আত্মা যখন আমাদের জীবনে কার্য করে তখন কিন্তু আমরা দুর্বলতার মধ্য দিয়েও আমরা শক্তি আমরা পেতে পারি। দুর্বল শুধু আমাদের শারীরিক দুর্বল অবশ্যই আছে, কিন্তু শারীরিক দুর্বলের সঙ্গে সঙ্গে দেখবেন যখন এই পাড়ায় একজনের হসপিটালে, আজকে আমি শুনলাম যে হসপিটালে গেছে, আর প্রায় আজকে হয়তো এখানে অনেকে আসতো প্রার্থনায়, কিন্তু তারাও সাহায্য করতে গেছে। এটা খুবই ভালো বিষয় যে তারা সাহায্য করতে গেছে, কিন্তু সেই যে হসপিটালে ভর্তি হলো তার সঙ্গে সঙ্গে আজকে অনেকের মন খারাপ আছে। যখন আমরা শুনছি অনেকের মন খারাপ আছে। কেন খারাপ আছে? কারণ হলো আমার প্রতিবেশী হয়। হ্যাঁ, আমার প্রতিবেশী মানে কি নিজের একদম লোকের মতো, আপনার বিপদে আপদে সাহায্য করার জন্য
পরিবারের লোকের থেকেও প্রতিবেশী সব থেকে আগে এসে সামনে এসে দাঁড়ায়, এবং পরে গিয়ে ফোন করলে নিজের লোকেরাও আসে দূর থেকে, অবশ্যই হ্যাঁ, নিজের লোকেরাও একেবারে যে তাই নয়, কিন্তু যখন হঠাৎ করে বিপদ আসে আশেপাশে অনেকেই সাহায্যের মধ্য দিয়ে কিন্তু আমরা রক্ষা আমরা পাই। সেদিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই যে মনে অনেক সময় যদি আমরা দুঃখ আমাদের থাকে না, তাহলে আমাদের কিন্তু শরীরও আমাদের কার্য করে। কেমন কার্য করে? মনে দুঃখ থাকলে আমরা যেন কোনো কিছু উঠতে চাইছি কিন্তু উঠতে চাই না, হ্যাঁ, কিছু করতে চাই কিন্তু করতে ইচ্ছা নেই, এইরকম একটা মন আমাদের থাকে। যদি মন খারাপ থাকে, মন যদি আমাদের খারাপ থাকে, তাহলে আমাদের অনেক কিছুই আমাদের কার্য আমাদের করতে ভালো লাগে না। কিন্তু মন যদি ভালো থাকে, অনেক কার্য যেগুলো আমার করার কথা না, সেগুলো দেখবেন বাড়ির কার্য আপনি করছেন। হ্যাঁ, মন যদি ভালো থাকে, হয়তো রান্না করতে করতে এমন একটা কার্য করছেন ওইটা আপনার করার দরকার নেই, কিন্তু আপনার মাথায় বুদ্ধি আসলো না ওইটাও আজকে করে নিই, হ্যাঁ, এই কার্যটা আজকে করে নিই। হ্যাঁ, যখন মন আমাদের ভালো থাকে তখন কিন্তু আমরা সমস্ত কিছু আমরা করতে পারি। সেই দিকভাবে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, তার আত্মা যদি আমাদের জীবনে, ঈশ্বরের আত্মা যদি আমাদের জীবনে কার্য করে, তাহলে আমরা দুর্বলতায় আমরা শক্তিপ্রাপ্ত হই। ঈশ্বরের বাক্য এই জন্য বলছে যে আত্মাও তোমাদের আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন। ঈশ্বরের আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করেন। ঈশ্বরের আত্মা কখন আমাদের জীবনে কার্য করতে পারে? যখন আমরা প্রার্থনার সঙ্গে যুক্ত হই, যখন আমরা ঈশ্বরের বাক্য বাইবেল পাঠ আমরা করি, পবিত্র বাইবেল যখন আমরা পাঠ করি, তখন ঈশ্বরের আত্মা কিন্তু আমাদের জীবনে কার্য করে। ঈশ্বরের আত্মা আমাদের জীবনে কার্য করে। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে আমার দুর্বলতায় যদি আমি শক্তি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বাইবেল আমি পাঠ করি, বাইবেল আমি পাঠ করি, সেই বাইবেলে আমাকে সান্ত্বনা দেয়, সেই বাইবেল আমাকে শক্তি যোগায় দুর্বলতায়। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা আত্মায় আমরা শক্তি প্রাপ্ত হই। আমরা আত্মায় শক্তি প্রাপ্ত হই। কিভাবে হব? আমরা ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করি, সেই সময় মন দিয়ে আমরা পাঠ করি, এবং যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি, তখন আমরা মন দিয়ে শুনি। কারণ আমাদের জীবনকে ঈশ্বরের বাক্য স্ক্যান করে। কিভাবে স্ক্যান করছে? যখন আমি ঈশ্বরের বাক্য শুনছি, তখন সেই বাক্য, সেই কথা আপনার কানে আসছে, এবং আসার পরে যখন আপনি সেই বাক্যটা শুনলেন, আপনার ধীরে ধীরে বিশ্বাস তৈরি হয়। যখন বিশ্বাস তৈরি হয়, তখন কিন্তু আপনার জীবনে কার্য হয়। এইভাবে ঈশ্বর কিন্তু বাক্য আমাদের জীবনে কার্য করে। ঈশ্বরের বাক্য কিভাবে আমাদেরকে স্ক্যান করছে? কিভাবে? আমাদের জীবনে অনেক কার্য আছে, হয়তো সেটা হতে পারে মন্দ, বা সেটা হতে পারে ভুল, বা সেটা হতে পারে আমরা বুঝে পাচ্ছি না আমাদের জীবনে কি কার্য আমরা করব, কিভাবে আমরা সমাধান পাবো। সমস্ত কিছু স্ক্যান করে আমাদের বার করে দিচ্ছে, এবং ঈশ্বরের বাক্য নতুন করে আমাদের জীবনে জমা করছে যে তুমি এইভাবে চলো, তোমার জীবন ভালোভাবে চলবে, তোমার জীবন শান্তির পথে চলবে, তোমার জীবন উন্নতির পথে চলবে, তোমার জীবন ঈশ্বরের পথে চলবে, সঠিক পথে। হালেলুয়া। সেই জন্য আজকে আপনাদেরকে বলি যে আমাদেরকে ঈশ্বরের আত্মায় কিন্তু আমাদের, যদি আমরা দুর্বল থাকি, তাহলে কিন্তু ঈশ্বরের আত্মায় আমাদের শক্তি প্রাপ্ত হতে হবে। সেই জন্য আমাদের ঈশ্বরের বাক্য আমাদেরকে শুনতে হবে এবং পাঠ করতে হবে। আমাদের শোনাটাও শেষ নয়, কিন্তু শোনার পরে আমাদেরকে পাঠও যেন আমরা করি। হতে পারে অনেকে মাসিমারা আছেন যে অনেক বয়স আছে, পড়তে পারছে না। আমরা অনেক জায়গায় যখন গেছি, অনেক মাসিমারা পড়তে পারছে না, বাবা আমরা পড়তে পারি না, কি করব? আপনার নাতি আছে, নাতনি আছে, আপনার বৌমা আছে, যারা পড়াশোনা পড়তে পারে, বাংলাটা অন্তত পড়তে পারে। এখনকার সময়ে আগেকার সময়ে কেউ পড়াশোনার সুযোগ পায়নি। এই যে মাসিমারা আজকে বলে যে আমি পড়তে পারি না, কেন? কারণ সেই সময় পড়াশোনার সুযোগের ব্যবস্থা অতটা, মানুষের অবস্থা, মানুষ কি খাবে সেই নিয়ে মানুষের চিন্তা ছিল, অনেক দরিদ্র অবস্থায় ছিল। আর গল্প তো আমরা শুনেছি যে এমন গেছে যে ওই সবজি সিদ্ধ করে খেতে হয়েছে, এরকম ঘটনা অনেক আমরা শুনেছি। হ্যাঁ, অনেক ঘটনা আমরা শুনেছি। সেই ঠিকভাবে বলতে চাই যে আমাদের আগেকার সময় সেই অনেক কঠিন সময় ছিল, কিন্তু এখনকার ছেলে মেয়েরা সবাই পড়াশোনা অন্তত করতে পারছে, বাংলাও অন্তত পড়তে পারছে। তাই বলতে চাই, যারা আমরা পড়তে পারি না, নাতনি দিয়ে একটা ঈশ্বরের বাক্য আমরা পাঠ করে আমরা শুনি, তাতে ঈশ্বরের শান্তি আমাদের জীবনে আসবে। ঈশ্বর আমাদেরকে সঠিক পথে চলতে আমাদেরকে সাহায্য করবে। ঈশ্বরের আত্মা আমাদের জীবনে কার্য করবে যখন আমরা ঈশ্বরের বাক্যের
সঙ্গে আমরা যুক্ত হই। এবং বাইবেলে বলে, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না। সঠিকভাবে অনেকে বলে যে কিভাবে, প্রকৃত যদি প্রার্থনা করতে চাও তুমি এইভাবে প্রার্থনা করো, প্রকৃত যদি পিতাকে তুমি ডাকতে চাও তাহলে আমি আজকে যেটা বলছি সেটা সেইটা আপনারা ফলো করুন, এইরকম অনেকে বলতে পারে। কিন্তু ঈশ্বরের একজন দাস, তার নাম সাধু পল, সে বলছে যে উচিত মতে আসলেই যে সঠিকভাবে কিভাবে প্রার্থনা করতে হয় তাহা আমরা জানি না। আমেন। ঈশ্বরের কাছে দেখুন, ঈশ্বরের কাছে সঠিকভাবে কিভাবে প্রার্থনা করতে হয়। একজন ঈশ্বরের সন্তান, সে সারা জায়গায় ঈশ্বরের বাক্য ছড়িয়েছে। আজকে আমরা ঈশ্বরের বাক্য কিভাবে জানতে পারি? ওই সাধু পল বিভিন্ন জায়গায় ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন, সেই মধ্য দিয়ে তারা প্রচার করেছিলেন, সেইভাবে আজকে আমরা ঈশ্বরের বাক্য জানতে পেরেছি। আজকে আপনারা ঈশ্বরের বাক্য জানতে পেরেছেন। সাধু পল ঈশ্বরের এক সন্তান, সেই ঈশ্বর প্রভু যিশুর বিষয় বিভিন্ন জায়গায় প্রচার করেছে, অনেক কষ্ট যাতনার মধ্য দিয়েও ঈশ্বরের বাক্য তিনি প্রচার করেছেন, আর সেই মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা জানতে পারি। সেই সাধু পল, তিনি ঈশ্বরের এত বড় সন্তান, এত আশীর্বাদের সন্তান, সেই সন্তান বলছে যে উচিত মতে কিভাবে প্রার্থনা করতে হয় আমি জানি না। তাহলে ভাবুন যে আজকে আমাদেরকে অনেকে বলবে এইভাবে প্রার্থনা করো, এইভাবে প্রার্থনা করো, আসল প্রার্থনা কিভাবে হয় কেউ জানে না, সেইটা তিনি বলছেন। কিন্তু বলছে যে প্রার্থনা করতে আমাদেরকে একজন আছেন, তিনি কি আমাদের সঠিকভাবে কিভাবে প্রার্থনা করতে হয়। যখন আমার পরিবারে একজন হসপিটালে ভর্তি হয়ে যাবে, তখন আমি তার জন্য কিভাবে প্রার্থনা করব। তার জন্য আমি কেমনভাবে প্রার্থনা করব। যখন আমার পরিবারে কারোর সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, তখন আমি কিভাবে প্রার্থনা করব যে প্রভু তুমি শান্তি দাও আমাকে। কিন্তু পরিবারে যাকে নিয়ে সমস্যা হচ্ছে তার নামে আমরা প্রার্থনা করব না যে প্রভু, যে আমার এই পরিবারে এই মুহূর্তে যে সমস্যা হচ্ছে, আমার ছেলে মেয়ের মধ্য দিয়ে, আমাদের পরিবারে আমার স্বামীর মধ্য দিয়ে বা আমার স্ত্রীর মধ্য দিয়ে, প্রভু তার মনকে তুমি পরিবর্তন করো, তার জীবনে তুমি শান্তি দাও প্রভুকে, তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তাকে তুমি সঠিকভাবে চলার শক্তি দান করো। অর্থাৎ আমাদের কিভাবে প্রার্থনা করতে হয় সেই বিষয় বলছে যে পবিত্র আত্মা তিনি আমাদেরকে শিক্ষা দেন। এইখানে লেখা আছে যে কেননা উচিত মতে কিভাবে প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু এইখানে লেখা আছে কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মসৎ দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আমেন। আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনা করছি, কিন্তু পবিত্র আত্মা যদি আপনার কাছে থাকে, পবিত্র আত্মা আপনার প্রার্থনাগুলো তুলে ধরবেন পিতা ঈশ্বরের কাছে। হালেলুয়া। তাই আসুন আজকে এই ছোট্ট বিষয় আমরা মনে রাখি যে আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে আমরা যুক্ত থাকি, আমরা প্রার্থনার সঙ্গে যুক্ত থাকি, আমরা প্রার্থনার সভা আমরা বন্ধ না করি। কেন আমরা প্রার্থনা সভা একটা দিন আমরা বন্ধ করব না? কারণ এই একটা দিনেই কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন ঈশ্বরের বাক্য একজনের থেকে প্রচারের মধ্য দিয়ে। হতে পারে আজকে আমি আছি, আবার অন্য দিন অন্যজন আসবে, তারপরের দিন অন্যজন আসবে, কিন্তু সেই বাক্য প্রচারের সুযোগ, সেই শোনার সুযোগ আপনাদের আছে, যে ব্যাখ্যা করার সুযোগ আপনাদের আছে, যে ব্যাখ্যা করার সুযোগের মধ্য দিয়ে আপনারা জানতে পারছেন, সেই জানার মধ্য দিয়ে আপনারা কিন্তু ঈশ্বরের বাক্যে উৎসাহিত হবেন, বাড়িতে পাঠ করা শুরু করবেন, প্রার্থনা করা শুরু করবেন। এই মধ্য দিয়ে কিন্তু আপনাদেরই উপকার, আপনাদেরই লাভ, আপনাদেরই ঈশ্বর দয়া করবেন আপনার ব্যক্তিগত প্রার্থনার মধ্য দিয়ে, আপনার ব্যক্তিগত চেষ্টার মধ্য দিয়ে। একজনের কথা বলতে চাই, 12 বছর ধরে সন্তান হয় না। এই শুরুতে আপনাদের বলছিলাম 12 বছর সন্তান হয় না, শিয়া খালার ঘটনা। 12 বছর সন্তান হয় না, আর সেই তার শাশুড়ি মা প্রার্থনায় আসতো, আর প্রত্যেক দিন প্রায় 2 বছর হতে যায়, প্রত্যেক দিন শাশুড়ি মা প্রত্যেক সপ্তাহে একদিন করে যখন প্রার্থনা হতো, সেই শাশুড়ি মা আসতো আর বলতো আমার ছোট বৌমার জন্য প্রার্থনা করো, আমার ছোট বৌমার জন্য প্রার্থনা করো। অনেক বছর হয়ে গেছে এখনো সন্তান হয় না। একটা কথা ভাবতে পারছেন, 12 বছর মানে 12 বছর মানে এক যুগ, একটা যুগ চলে গেছে, সন্তান হয় না। কিন্তু সেই মাসিমা 2 বছর টানা বিশ্বাস করে করে প্রার্থনা সবাই এসেছে, আসার পরে এখন এই গত সপ্তাহে আমরা গত সপ্তাহে নেই, এই সপ্তাহে সোমবার আমরা গেছি, সেই ছোট্ট সন্তান তার কোলে আমরা দেখে আসলাম। হালেলুয়া। 12 বছরের সেই ফল, যে ফল পাচ্ছিল না সেই ফল প্রভু যিশু নামেতে সেই ফল পেয়ে গেল। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলি যে সেই মাসিমা হয়তো জানে না কিভাবে প্রার্থনা প্রকৃতভাবে করতে হবে, কিন্তু
তার মনে আছে যে প্রভু তুমি আমাকে উদ্ধার করো, আমার সেই বৌমাকে উদ্ধার করো যাতে একটা সন্তান পায়, আমার ছেলেকে উদ্ধার করো যাতে তারা একটা সন্তান পায়। পবিত্র আত্মা অবক্তব্য আত্মস্বর দ্বারা পিতা ঈশ্বরের কাছে সেই তার বক্তব্যগুলো, যেটা তার মনে অনেক কিছু আছে বলার, সমস্ত কিছু ঈশ্বরের কাছে প্রকাশ করেছেন পবিত্র আত্মা, সেই মধ্য দিয়ে সেই সন্তান লাভ করলো। হালেলুয়া। তাই আজকে বলতে চাই আমাদের ঈশ্বর এই মধ্য দিয়ে তিনি জীবিত ঈশ্বর। তাই আসুন কিভাবে প্রার্থনা করতে হয় এবং আমরা দুর্বলতায় কিভাবে শক্তি পেতে পারি, আমাদের পবিত্র আত্মাই কিন্তু সাহায্য করে। আর সেই জন্য আসুন আমরা প্রার্থনা সভা আমরা উপস্থিত হই। ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন, আশীর্বাদ যুক্ত করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনবো দ্বিতীয় থিসসলুনিকে 3 অধ্যায় 3 পদ থেকে। কিন্তু প্রভু বিশ্বস্ত, তিনি তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের বিশ্বস্ত ঈশ্বর, আমাদের রক্ষাকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ দিই, গৌরব দিই, প্রশংসা দিই প্রভুকে। আজকে আরেকটি সুন্দর দিন তুমি দিয়েছো, আর এই দিনে তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরবের মধ্য দিয়ে তোমার চরণতলে আরেকটিবার আমাদের জীবনকে সঁপে দিই। আর প্রভুকে এই সময় তোমার বাক্য সকল যা আমরা শোনার সুযোগ তুমি করে দিয়েছো, সে বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো এবং আমাদের আত্মিক চক্ষু তুমি খুলে দাও। তোমার পবিত্র আত্মার সহায়তায় সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে প্রভু বিশ্বস্ত, ঈশ্বর তিনি বিশ্বস্ত, তিনি বিশ্বস্ত। সেই বিশ্বস্ত বিষয় যদি আজকে আমরা আলোচনা করি তাহলে ঈশ্বর তিনি বিশ্বস্ত, অর্থাৎ তিনি আমাদেরকে কখনো ছেড়ে যান না। আমরা যদি একবার তার চরণতলে আমরা নিজেদের জীবনকে সঁপে দিই এবং সেই সঁপে দেওয়ার মধ্য দিয়ে প্রভু তিনি আমাদের জীবনে সারা জীবনের জন্য তিনি বিশ্বস্ত, তিনি থাকেন, তিনি আমাদেরকে ছাড়তে চান না, তিনি আমাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চান না। যদি আমরা বিশ্বস্ত না হয়ে প্রভুতে আমরা না থাকি, তবু ঈশ্বর তিনি আমাদেরকে আমাদের জীবনে তিনি বিশ্বস্ত প্রভু ঈশ্বর হয়ে থাকতে চান। তার মানে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে ছাড়তে চান না, কিন্তু যদি আমরা তাকে ছেড়ে দিই তবু পিতা ঈশ্বর তিনি ছাড়তে চান না। তাই আমরা চিন্তা করি যে প্রভু তিনি বিশ্বস্ত, তিনি আমাদের জীবন দেন, তিনি আমাদেরকে সঠিক পথে চলার তিনি দয়া করেন। সেই ঈশ্বর তিনি বিশ্বস্ত, তিনি আমাদেরকে পরিত্রাণ তিনি দেন, তিনি আমাদেরকে উদ্ধার করেন এবং সেই উদ্ধার তিনি কিন্তু আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন আমাদের জীবনে বিভিন্ন কার্য থেকে তিনি আমাদেরকে উদ্ধার করেন, যে কার্য আমাদেরকে মন্দ পথে আমাদেরকে চালনা করে। কিন্তু তা থেকে ঈশ্বর তিনি সবসময় উদ্ধার তিনি করতে চান এবং তিনি বিশ্বস্ত হয়ে আমাদের জীবনে থাকতে চান। তাই বলেন তিনি বিশ্বস্ত, অর্থাৎ তিনি যখন বিশ্বস্ত তিনি আমাদের জীবনে তার শান্তি, তার আত্মিক আশীর্বাদ তিনি আমাদের জীবনে দেন এবং বিভিন্ন মন্দ কার্য হইতে তিনি আমাদেরকে উদ্ধার করেন। তাই বাক্যে বলে যে কিন্তু প্রভু বিশ্বস্ত এবং তিনি তোমাদিগকে সুস্থির করিবেন ও মন্দ হইতে রক্ষা করিবেন। আমেন, হালেলুয়া। তাই ঈশ্বর তিনি যে বিশ্বস্ত, সে বিশ্বস্ত ঈশ্বর যদি আমরা দেখি বাক্যে বলে 1 করিন্থীয় 1 অধ্যায় 9 পদ, সেখানে আমরা দেখি সেখানে লেখা আছে ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহত হইয়াছ। আমেন। ঈশ্বর তিনি বিশ্বাস্য এবং তার সেই বিশ্বস্ততা আমাদের জীবনে আছে এবং সেই মধ্য দিয়ে কিন্তু তিনি আমাদেরকে কখনোই ছাড়তে চাননি। তার পরিকল্পনা অনুযায়ী বহু বছর বাদে তিনি তার প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে এই জগতে
তিনি প্রেরণ করলেন, যাতে সেই প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমরা সহভাগিতা হই, আমরা একত্রিত হই, তাহার নিমিত্ত আমরা একত্রিত হই, এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি যে বিশ্বস্ত তা তিনি সেই প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি প্রকাশ করতে চান, যে তিনি কিন্তু আমাদেরকে কখনো ভুলে যাননি। আমরা প্রভুকে ভুলে গেছি, আমরা প্রভু থেকে দূরে গেছি, প্রভুকে আমরা জানতে পারিনি বংশ পরম্পরায়, কিন্তু সেই প্রভু তিনি কিন্তু আমাদের ভুলে যাননি। তার পরিকল্পনা অনুযায়ী তিনি তার প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে এই জগতে প্রেরণ করলেন, যাতে সেই যীশু খ্রিস্টের নামেতে আমরা একত্রিত হয়ে আমাদের ঈশ্বরকে আমরা জানতে পারি, তার প্রেম, তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা ঈশ্বরকে আমরা জানতে পারি, তার সঙ্গে যেন আমরা অনন্তকালীন সহভাগিতা পেতে পারি। সেই জন্য প্রভু যীশু মধ্য দিয়ে আমরা কিন্তু সেই সুযোগ আমরা পাই। যদি আমরা তাকে বিশ্বাস করি, আমরা অনন্ত জীবন পাব, আমরা স্বর্গীয় জীবন পাব। যদি আমরা মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকি, আমরা জীবন মুকুট পাবো। হালেলুয়া। আর সেই মধ্য দিয়ে আজকে আমরা আরেকটি বার ঈশ্বর বাক্য আজকে আমাদেরকে যে বিষয়টি জানাই, ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে ত্যাগ করতে চান না, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকতে চান, তিনি আমাদেরকে তার দয়া অনন্তকালীন পর্যন্ত দিতে চান। হালেলুয়া। তাই ইব্রিয় 3:6 বলে, কিন্তু খ্রিস্ট তাহার গৃহের উপরে পুত্রবৎ বিশ্বস্ত। আর যদি আমরা আমাদের সাহস ও আমাদের প্রত্যাশার শ্লাঘা শেষ পর্যন্ত দৃঢ়রূপে ধারণ করি, তবে তাহার গৃহ আমরাই। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট তিনি বিশ্বস্ত। আমরা যদি শেষ পর্যন্ত দৃঢ়রূপে যদি আমরা প্রভু যীশুর উপর আমরা প্রত্যাশা আমরা রাখি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের সেই দয়া থেকে আমরা বঞ্চিত হব না, ঈশ্বরের দয়া থেকে আমরা বঞ্চিত হব না, এবং আমরাই প্রভুর গৃহ, আমাদের অন্তরে প্রভু তিনি থাকবেন, তিনি কার্য করবেন, এবং তিনি তার দয়া আশীর্বাদ আমাদের জীবনে বর্ষিত করবেন, এবং সেই তিনি আমাদেরকে সুস্থির করবেন, মন্দ হইতে রক্ষা করবেন। সেই মন্দ হইতে যদি আমরা দেখি, সেই জন্য মথি 6:13 আমাদের প্রভু যীশু তিনি শিক্ষা দিয়েছেন প্রার্থনার মধ্য দিয়ে, যে আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আমেন। ঈশ্বর তিনি আমাদেরকে মন্দ হইতে রক্ষা করার জন্য প্রার্থনা করতে বলেছেন। আমরা যদি প্রভুর কাছে আমরা প্রার্থনা করি যে প্রভু প্রতিনিয়ত আমাকে মন্দ হইতে রক্ষা করো, প্রভু তিনি আমাদেরকে দয়া করবেন। যখন 17 এবং 15 বলে, আর আমি জগতে নাই, আমি আর জগতে নাই, কিন্তু ইহারা জগতে রহিয়াছে, এবং আমি তোমার নিকটে আসিতেছি। প্রভু পিত, তোমার নামে তাহাদিগকে রক্ষা করো, যে নাম তুমি আমাকে দিয়েছ, যেন তাহারা এক হয়, যেমন আমরা এক। আমি নিবেদন করিতেছি না যে তুমি তাহাদিগকে জগৎ হইতে লইয়া যাও, কিন্তু তাহাদিগকে সেই পাপ আত্মা হইতে রক্ষা করো। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি আমাদের বিষয়ে তিনি কি বলছেন পিতা ঈশ্বরের কাছে, যে আমরা যেন তাহার নামেতে, প্রভু যীশু খ্রিস্ট নামেতে আমরা একত্রিত হই, এবং পিতা ঈশ্বরকে নিবেদন করছেন যেন পাপ আত্মা হইতে, মন্দ হইতে আমাদেরকে রক্ষা করেন। হালেলুয়া। তাই প্রভু কিন্তু আমাদেরকে মন্দ হইতে রক্ষা তিনি করবেন যদি আমরা তার কাছে প্রার্থনা করি। তাই প্রথম থিসলনিকীয় 5:24 এবং দ্বিতীয় থিসলনিকীয় 2:17, যিনি তোমাদিগকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনি তাহা করিবেন। তিনি তোমাদের হৃদয়কে সান্ত্বনা দিন এবং সমস্ত উত্তম কার্যে বাক্যে সুস্থির করুন। আমেন। তাই আসুন, আমাদের পিতা ঈশ্বর তিনি বিশ্বস্ত, তিনি আমাদেরকে যখন আহ্বান করেছেন আমাদের হৃদয়ে তার সান্ত্বনা থাকবে, তার উত্তম কার্যগুলো প্রকাশিত হবে, এবং আমরা ঈশ্বরের বাক্যে শান্তি আমরা পাব। তাই আসুন, সেই প্রভু যিনি বিশ্বস্ত তাকে আমরা বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে সঁপে দিই।
ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।